মায়ানমার থেকে গরু আসে, আসার পর এখান থেকে কিনে নিয়ে জবাই করে কক্সবাজার দিই, কুরুশকুর রাস্তার মাথা। ওইখানে আমার অপরাধ না? অপরাধ ভাই, চলতে হবে না। আমি কক্সবাজারের রামুতে গর্জিনিয়া সীমান্তের গরু চোরাচালানের অন্যতম মাধ্যম রাজীব। গরু চালানের আড়ালে ইয়াবা পাচার, প্রশাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। বিস্তারিত দেখুন খান মাইনুদ্দিনের পাঠানো প্রতিবেদনে। কক্সবাজারের রামু উপজেলার গর্জিনিয়া সীমান্তে চোরাচালানের বিস্তার যেন থামছেই না। শাহিন ডাকাতকে ঘিরে আলোচনা রেশ কাটতে না কাটতেই অনুসন্ধানে উঠে এসেছে আরেক নাম, রাজীব। স্থানীয় সূত্র ও অনুসন্ধানে পাওয়া তথ্যে জানা গেছে, রাজীব দীর্ঘদিন ধরে মায়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে গোপন যোগাযোগ বজায় রেখে গরু চোরাচালান ও ইয়াবা পাচারের একটি শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা করে আসছেন। সূত্র জানায়, গত প্রায় 7 বছর ধরে রাজীব মায়ানমারের দুর্গম সীমান্ত পথ ব্যবহার করে গরু চোরাচালান চালিয়ে যাচ্ছেন। মায়ানমার থেকে প্রতিটি গরু আনুমানিক 40,000 টাকায় কিনে বাংলাদেশে এনে 1 লক্ষ টাকারও বেশি দামে বিক্রি করা হচ্ছে। এভাবে প্রতিটি চালান থেকে বিপুল অঙ্কের অবৈধ মুনাফা হাতিয়ে নিচ্ছে সিন্ডিকেটটি। স্থানীয়রা জানিয়েছেন, শুধু গরু নয়, একই রুট ব্যবহার করে নিয়মিত ইয়াবার বড় চালানও দেশে প্রবেশ করছে। গরুর চালানকে আড়াল হিসেবে ব্যবহার করে মাদক পাচার করা হচ্ছে, যা সীমান্ত এলাকায় নতুন নয়। তবে রাজীবের নেতৃত্বে এই কার্যক্রম আরও সংঘবদ্ধ ও বিস্তৃত হয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, সীমান্তের একাধিক পয়েন্টে রাজীবের নিজস্ব লোকজন সার্বক্ষণিক সক্রিয় থাকে। কক্সবাজার নিয়ে দিব, যদি তারা জিনিস উদ্দেশ্য মানুষরা কক্সবাজার নিয়ে দিব, তো টিয়া কিন্তু পেমেন্ট যাবো রাত জিনিস দিয়ে লাগবে লাগে নদ্দা এবং তো আমাকে ফুরাই গিয়ে নেই তো রাত জিনিস দিতে লাগবে। মানুষ যায় সুন্দর করে অনেক। আরাকান আর্মির প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা থাকায় মায়ানমার অংশে চোরাচালানকারীরা কার্যত নির্বিঘ্নে চলাচল করছে। এ কারণে সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না বলে জানান স্থানীয়রা। সচেতন মহলের মতে, দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেটের কার্যক্রম শুধু রাষ্ট্রের রাজস্ব ক্ষতিই করছে না, একই সঙ্গে মাদক প্রবাহ বাড়িয়ে পুরো অঞ্চলের সামাজিক নিরাপত্তা ও যুব সমাজকে মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। তারা দ্রুত গর্জিনিয়া সীমান্ত কেন্দ্রিক এই চোরাচালান সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ও দৃশ্যমান আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।